হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে আমাদের পুরীতে দ্বিতীয় দিন। আমরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠে আমাদের যেহেতু গাড়ি বলা ছিল, তো আমরা ওই ট্রান্সপোর্টের ওখানে চলে গেছি। যেহেতু আমরা বাসে যাব, আর বাসে গেলে খুব কম খরচ, 200 টাকা করে নেবে একজনের মাথা পিছু। তো সেই মতো আমরা ট্রান্সপোর্টের ওখানে চলে গেলাম। কিন্তু আমাদের কপাল খারাপ, ওই দিন বাস বন্ধ রেখেছে, তাই কোনো কারণে বাস চলবে না। কিন্তু আমরা তো বাসে যাব প্ল্যান করেছিলাম, আর সেই মুহূর্তে কোনো ছোটো গাড়িও পাচ্ছি না। তো খুব খুঁজে একটা ছোটো গাড়ির ব্যবস্থা করা গেল, যে প্রায় 3000 টাকা নেবে। রীতিমতো আমরা গাড়িটা ঠিক করে বেরিয়ে পড়লাম। বেরিয়ে কিছুটা তো যাওয়ার পর একটা মিউজিয়াম দেখতে পেলাম, তো যেখানে আমাদেরকে দাঁড় করিয়ে দিল এবং আমরা মিউজিয়ামে টিকিট কেটে 20 টাকা করে টিকিট নিয়ে, 20 টাকা নয় 30 টাকা করে টিকিট নিয়ে আমরা মিউজিয়ামের ভেতরে ঢুকলাম। এবং সেখানে অনেক কিছু দেখা গেল, যেগুলো সব বালি দিয়ে বানানো ছিল। ওখানে প্রায় আধ ঘন্টা কাটানোর পরে তারপরে আমরা বেরিয়ে পড়লাম পরের জায়গা দেখার জন্য। আর এরপরে আমরা যাব চন্দ্রভাগাতে। পুরীতে যে সমুদ্রের ঢেউ, তার থেকে বেশি চন্দ্রভাগার ঢেউটা। ওখানে একটু অতিরিক্ত ঢেউ হচ্ছিল, কিন্তু আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারছিলাম না, কারণ আমাদের সারাদিনে অনেকগুলো জায়গা দেখতে হবে। তো আমরা কিছুটা সময় ওখানে কাটিয়ে সঙ্গেই আবার বেরিয়ে পড়লাম। ওখানে আবার একটা মজার জিনিস বিক্রি হচ্ছিলো, সেটা ভুট্টা সেদ্ধ, যেটা আমরা কখনোই খাইনি। কিন্তু কেমন লাগছিল বুঝতেও পারছিলাম না, কেমন ভুট্টাগুলো বের করে আর হাঁড়িতে সেদ্ধ করছিল। তো দেখে মনে হচ্ছিল খাওয়ার জন্য, কিন্তু নেওয়ার পরে যে কি বাজে একটা টেস্ট ছিল, সেটা আর কি বলবো। আমার তো মোটেই ভালো লাগেনি। আর তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। তো রীতিমতো আমরা ওখান থেকে আবার খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। এর পরের দর্শন ছিল আমাদের কোনারক মন্দির। কোনারক মন্দিরে ঢোকার সময় আমাদের গেট যেখানে, সেখান থেকে গাড়িটা অনেকটা দূরে আমাদের নামিয়ে দেয় এবং অনেকটা ভেতরে যেতে হয়েছে হেঁটে। তো তার সাইডটা বেশ সুন্দর ছিল দেখার মতো। তো আমরা সবাই হাঁটতে যাচ্ছিলাম, কিন্তু টিকিট কাউন্টারে এতটা লাইন পড়ে গেছিলো যে কি আর বলবো। তো রীতিমতো আমরা এখানে দেখো ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছিলাম। ছবি তুলবো বলে সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু কোনোভাবেই কোনো সুযোগ হচ্ছে না যে ওখানে দাঁড়িয়ে ছবি তুলবো। কেউ না কেউ চলেই আসছে এবং সে ঘুরে বলছে, দিদি একটু সরে দাঁড়ান, একটা ছবি নিই। রীতিমতো আমি দাঁড়ানোর সুযোগই পাচ্ছি না। তারপরে কিছুক্ষণ পরে আপাতত সবার থেকে একটু দাঁড়ানোর সুযোগ পাওয়া গেল এবং একটা ছবিও নেওয়া গেল। তো চলো, কি আর করা যাবে, দেখেছো আবার কেউ না কেউ চলে আসছে। তো চলো কি আর করা যাবে, কোনারক মন্দিরের ভেতরে যাই, ওখানে গিয়ে দেখি। কোনারক মন্দিরের ভেতরে যখন প্রবেশ করলাম, দেখলাম একটা কিছু লোকজন দাঁড়িয়ে আছে, তাদেরকে বোঝাচ্ছে এই মন্দির সম্পর্কে, এই মন্দির কবে হয়েছিল, কি কারণে এখন বন্ধ হয়ে গেছে, এইসব নিয়ে বোঝাচ্ছে। তো আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে ওখানে শুনছিলাম। তারপরে রীতিমতো আমরা আবার উপরে উঠতে শুরু করে দিলাম। ওখানে কিছু সময় কাটানোর পর আমরা বেরিয়ে পড়লাম। সামনে বাজার ছিল, সেখানে খুব কাজু বাদাম ছিল। আমার কাজু বাদাম খেতে খুবই ভালো লাগে। তো আমরা ওখানে দাম করছিলাম যে কত করে, প্রায় 450 টাকা করে পড়ছিল। তো ওখান থেকে আমরা কিছুটা কাজু বাদাম নিয়ে বেরিয়ে পড়লাম আবার পরের কোনো স্থানে রওনা দেওয়ার জন্য। কিন্তু আমরা জানি না পরে কোন স্থানে যাব। তো ড্রাইভার দাদা কোথায় নামায় দেখা যায়। তো আমাদের নিয়ে গেল একদম বুদ্ধ মন্দিরে, যেটা পাহাড়ের উপর থেকে উঠতে হয়েছিল, কিন্তু আমাদেরকে অনেকটা হাঁটতে হয়েছে। ওটা গাড়িটা অনেকটা দূরে দাঁড় করিয়ে আমাদেরকে ছেড়ে দিয়েছিল এবং খুব জাম হয়ে গেছিলো ওখানে, এবং রাস্তাতে কাজ হচ্ছিলো বলে। তো আমরা রীতিমতো কিছুটা হেঁটে গেলাম, কিন্তু উপরে উঠতে খুব কষ্ট হচ্ছিলো। অনেকটা উঁচুতে উঠতে হয়েছে বুদ্ধ মন্দিরে যাওয়ার জন্য।
বুদ্ধ মন্দিরের উপর থেকে নিচের ভিউটা দেখতে খুব সুন্দর লাগছিল, কিন্তু মানে একটু কুয়াশা আচ্ছন্ন ছিল বলে মানে খুব একটা ভালো ছবি ওঠেনি। তার মধ্যে আমি বুদ্ধর সামনে দাঁড়িয়ে ছবি তুলবো সেটাও হয়ে ওঠেনি, কারণ প্রচুর লোক যাতায়াত করছে। বুদ্ধ মন্দির থেকে আমরা বেরিয়ে পড়লাম খুব তাড়াতাড়ি। কিছুটা যাওয়ার পরে পাশে একটা মন্দির ছিল, যেটা লিঙ্গরাজ মন্দিরের মতো দেখতে, বাট লিঙ্গরাজ মন্দির নয়। তো আমাদের ড্রাইভার দাদা বললেন ওখান থেকে একটু ঘুরে আসো। তো আমরা গেলাম। পাশে হচ্ছে দেখুন লিঙ্গরাজ মন্দির আছে এবং একটা সাদা শ্বেত পাথরের মন্দির আছে। আমি নাম জানি না ওই মন্দিরের, বাট আমরা গেছিলাম ওখানটাতে। কিন্তু ভেতরে খুব সুন্দর, আর যেখানে কোনো ভিড় নেই, জমজমাট নেই, কিছুক্ষণ বসে থাকতে পারবে, মানে কিছু যদি প্রার্থনা থাকে তো বসে করার মতো একটা জায়গা ছিল। তো আমরা ওখানে গেছিলাম দিয়ে এবং 10-15 মিনিট মতো বসেও ছিলাম। 10 মিনিট মতো বসে তারপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম। দেখো দুদিকে দুটো মূর্তি করা আছে, আর এবং পুরো সাদা পাথরের একদম মন্দির ছিল ওটা। তো আমরা ওখানে কিছুটা সময় কাটিয়ে তারপরে আবার রওনা দিলাম। এরপরে আমরা রীতিমতো ওখান থেকে বেরিয়ে পড়েছি। এরপরে বেরিয়ে এবার লিঙ্গরাজ মন্দিরে যাওয়ার পালা, যেখানে শিবের 108টা মূর্তি আছে। তো আমরা সেখানে রীতিমতো পৌঁছেও গেছি, কিন্তু ওখানে ফোন নিয়ে ঢোকা নিষেধ। তো আমরা আগে থেকেই ফোন নিয়ে চলে গেছিলাম ওখানে। তো আমাদেরকে আবার অনেকটা এসে গাড়িতে ফোনটা রেখে তারপরে যেতে হলো। তার জন্য আমাদের আরও একটু সময় চলে গেল। তো তারপরে আমরা ওখানে রীতিমতো প্রবেশ করলাম এবং ওখানকার চারদিকের ভিউটা খুব সুন্দর এবং সব কিছু খুব সুন্দরই, যেখানে বসে একটু সময় কাটানো যাবে, কিন্তু আমরা বেশিক্ষণ সময় কাটাতে পারিনি। তার মধ্যে ছিল খুব রৌদ্র, যাতে আরও বেশি কষ্ট হচ্ছিল। আর সারাদিনে খুব খাওয়া দাওয়া সেরকম কিছু ছিলই না বললেই চলে। তো রীতিমতো আমরা ওখানেও দর্শন করে আর খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ার চেষ্টা করলাম, কারণ এরপরে আমাদেরকে নন্দনকানন যেতে হবে। কারণ লিঙ্গরাজ মন্দির থেকে নন্দনকানন অনেকটা দূরে, আর যার ফলে অনেকটা সময়ও লাগবে। কিন্তু আমাদের রাত 8টায় ট্রেন ছিল, তার আগেই আমাদেরকে পৌঁছতে হবে। তো তার জন্য ড্রাইভার দাদা খুব তাড়া দিচ্ছিল। তো আমরা খুব তাড়াতাড়ি ওখান থেকে দেখে বেরিয়ে পড়লাম এবং এরপরে আমরা নন্দনকানন পৌঁছে গেলাম। নন্দনকাননটা ঢোকার সময় একটা ম্যাপ আছে ওখানে, যেটা দেখে তুমি তাড়াতাড়ি বুঝতে পারবে যে কোথায় কী আছে, এবং দেখতে খুব সাহায্য করেছিল। তো আমরা ওটা ফলো করে সব কিছু দেখার চেষ্টা করলাম। আমরা কিভাবে দুদিনে পুরী থেকে ঘুরে এলাম, তো প্রথম দিনটার ভিডিও যদি না দেখে থাকো তো তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশানে আমার লিঙ্ক দেওয়া আছে প্রথম ভিডিও, তো প্লিজ সেটা দেখে নিও। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো যে আমরা নন্দনকাননে কী কী দেখলাম। বাই। খুব বুদ্ধি আছে, জানে আমার চোখ নিচ্ছে। জলে ডুবি আছে পিঠটা জেগিলে আইয়ে
হ্যাঁ হ্যাঁ আগে জল থাকতো अरे ऊपर रहे আরে কে কি করছিস আমাকে চিনি আমার তো মনে বলে আমি চিনি না ও মালঞ্চে আছে ওদের ট্রেনিং নিতে গেছে